হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা বিটগেট অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন। তো অনেকে আছেন বিটগেট অ্যাকাউন্ট খুলতে পারেন না বা কিভাবে খুলতে হয় জানেন না। তো আজকে বন্ধুরা আমি এই ভিডিওতে এ টু জেড ক্লিয়ারলি ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে অসুবিধা হবে না আশা করি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আপনারা কি করবেন? আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন। ওপেন করার পর বন্ধুরা নিচে সার্চ বার পেয়ে যাবেন। তো সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনার সার্চ বারে সার্চ করবেন বিটগেট, BITGET বিটগেট লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন বিটগেট অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল, তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে বন্ধুরা আপনারা যে কাজটি করবেন এই ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর আমাদের কিন্তু বাইবিট অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনারা এলাও চাইলে এলাও করে দিবেন। এরপর এরকম ইন্টারফেস আসবে। আসার পর বন্ধুরা আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ালেট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আরো দুইটি অপশন চলে আসবে। আসার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি একটা অপশন রয়েছে, তো এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর বন্ধুরা এরকম একটা অপশন আসবে, তো এটা আপনারা একটা সিক্রেট পিনকোড দিয়ে দিবেন। আর এই পিনকোড অবশ্যই মনে রাখবেন, এই পিনকোডটা ছাড়া কিন্তু পরবর্তীতে আপনারা এটা ওপেন করতে পারবেন না। তো আমি একটা দিয়ে নিচ্ছি, আপনারটা আপনাদের মতো দিয়ে দিবেন। দেওয়ার পর বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে, যেখানে দেখতে পাচ্ছেন আমাকে বলছে ইউর ওয়ালেট ইজ নাও রেডি। তো বন্ধুরা কিছুটা সময় নেবে, নেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তো আমাদের কিন্তু বিটগেট অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, আপনার এই অ্যাকাউন্টটা যদি আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায়, পরবর্তীতে এটা আপনারা লগ ইন করতে পারবেন না। তো পরবর্তীতে আপনার ওয়ালেটটা যদি ডিলিট হয়ে যায় বা রিমুভ হয়ে যায়, পুনরায় কিভাবে আপনারা এটা ফিরে আনবেন এবং লগ ইন করবেন, তার জন্য আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ নামে একটা অপশন রয়েছে, তো আপনারা এটা ব্যাকআপ করতে হবে। ব্যাকআপ করলে আপনারা যে কোনো সময় আপনার এটা যদি ডিলিট হয়ে যায় বা রিমুভ হয়ে যায়, আপনার মোবাইল হারিয়ে যায়, তো পরবর্তীতে আপনারা লগ ইন করতে পারবেন। তো তার জন্য আপনারা ব্যাকআপে ক্লিক করবেন। ব্যাকআপে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আসার পর আপনারা যে কাজটি করবেন, নিচে দেখতে পাচ্ছেন ব্যাকআপ ম্যানুয়ালস, তো এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনি যে পিনকোডটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন সেই পিনকোডটা এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে কিন্তু সিক্রেট পাসওয়ার্ড আছে 12টা। এই 12টা সিক্রেট পাসওয়ার্ড আপনার অবশ্যই কোনো ডায়েরিতে লিখে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে আপনি রেখে দিবেন। পরবর্তীতে আপনি যদি এটি লগ ইন করতে চান, তাহলে কিন্তু এই অবশ্যই এই 12টা কোড লাগবে। তো রাখার পর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিচে ব্যাকআপ মেনু, তো এটাতে আবার ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আপনার 6টা অপশন আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো লেখা রয়েছে। তো এটা আপনি যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে 12টা কোড আপনি রেখেছেন স্ক্রিনশট দিয়ে বা ডায়েরিতে লিখে, সেখান থেকে কোনটা কত নম্বরে আছে এটা আপনি মিলে নেবেন। তো এটা এখানে আমার দিয়েছে 9 নাম্বার, 2 নাম্বার, প্রথম। তো বন্ধুরা এটা আপনি সিলেক্ট করে নেবেন দেখে দেখে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা আমি দেখেন আমি কিন্তু 3টা মিলে নিয়েছি। তো এভাবে মিলিয়ে নিবেন, কোনটা কত নম্বরে আছে সেখান থেকে দেখে এখানে মিলিয়ে নিবেন। মিলিয়ে নেওয়ার পর বন্ধুরা নিচে দেখতে পারবেন কনফার্ম নামে একটা অপশন রয়েছে, তো এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর বন্ধুরা কিন্তু আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে। তো আমরা যে কোনো সময় এটা যদি আমরা ডিলিট হয়ে যায় বা রিমুভ হয়ে যায়, তো যে কোনো সময় আমরা এটা লগ ইন করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এ টু জেড আমার কিন্তু ক্লিয়ারলি ভাবে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো ডলার থাকে তাহলে এখানে শো করবে, তো আপনারা চাইলে এখান থেকে ডিপোজিটও করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।